মাছের কি অবস্থা। তো দেখেন টমেটো গুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি কষিয়ে ইলিশ মাছ রান্না করব। 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিছি। আর দেখেন ইলিশ মাছটা কতটা চওড়া, অনেকটা চওড়া আর অনেক ফ্রেশ। মাছটা দেখেই বোঝা যায়। তো মাছটা এখন আমি কেটে নিব। তো বন্ধুরা, আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিছি। আর আমার সবগুলো লাগবে না, যেগুলো আমার লাগবে ওইগুলো আমি নিয়ে নিছি। এখন আমি রান্না করব। তো চলুন কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মরিচ। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর মরিচ। মরিচ দেওয়ার পরে আমি দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে পেঁয়াজটা আর মরিচটা তেলের সাথে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো বন্ধুরা, আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি যেহেতু ইলিশ মাছ রান্না করবো, বেশি মশলা দিব না। আর দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। আর দিয়ে দিব অল্প করে আদা রসুন পেস্ট। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিছি, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব, তাহলে খেতে বন্ধুরা অসাধারণ লাগে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা, আমি 2 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে নিলাম। আর মাছটা আমি উল্টিয়ে দিব, আর এক সাইড কষিয়ে নিব ভালো করে। এইভাবে উল্টিয়ে দিবেন, তাহলে আর মাছটা ভাঙবে না। তো আমি সব মাছগুলো এইভাবে উল্টিয়ে দিব। আর এইভাবে মশলার সাথে কষালে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তো আমি সব মাছগুলো উল্টিয়ে দিলাম। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, ফিরে আসলাম 2 মিনিট পরে। আর দেখেন মাছটা অনেক সুন্দরভাবে আমি কষিয়ে নিছি, মাছ থেকে তেল ছেড়ে দিছে, আর মাছটা অনেক তেল। এখন দিয়ে দিব কিছু পাকা টমেটো। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। শুধু ইলিশ মাছ দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি সবগুলো টমেটো এভাবে দিয়ে দিব। এখন দিয়ে দিব অল্প করে পানি। যেহেতু আমি ইলিশ মাছটা কষিয়ে নিছি ভালোভাবে, বেশি পানি দিব না। এই পানিতে আমার রান্না হয়ে যাবে। এখন আমি 2-3 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা খুলে দেখে নিব মাছের কি অবস্থা। তো দেখেন টমেটো গুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু ঝোল টানাবো আমি, পরে আমার মাছটা হয়ে যাবে। তো আরো 2-3 মিনিট আমি জাল দিব। তো বন্ধুরা, ফাইনালি হয়ে গেল আমার ইলিশ মাছ। আর দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন। আর ইলিশ মাছ তো সবারই পছন্দ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।